হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা, where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে থার্ড মক টেস্ট। প্রতিটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রিপারেশনে, এবং প্রতিটা মক টেস্টের স্কোর তোমরা অবশ্যই কমেন্টে শেয়ার করবে আমার সাথে। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান চুজ করতে বলা হয়েছে। অপশন এতে আছে এনশিয়েন্ট, অপশন বি ক্রুশিয়াল, অপশন সি ফ্লেক্সিবল, অপশন ডি ইনভিসিবল। দেখো এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে এনশিয়েন্ট। এনশিয়েন্ট এখানে এন সি আই হবে, এখানে এস আছে, এটা সি আই হবে ইএনটি এনশিয়েন্ট। ক্রুশিয়ালও এখানে সিআরইউ সি আই এ এল হবে, এখানে এস নয়, ঠিক আছে, এটাও ভুল আছে। তাহলে এ আর বি দুটোই ভুল অপশন হচ্ছে। অপশন ডিতে বলছে ইনভিসিবল, ইনভিসিবল এখানে এনআই ভিআই সি নয়, এখানে এস আই বিএলই হবে ইনভিসিবল। তাহলে অপশন ডিটাও ভুল হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন সি ফ্লেক্সিবল। বানানটা একদম সঠিক আছে, তাহলে ফ্লেক্সিবলটা হবে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড স্যাটেলাইট। স্যাটেলাইটের এখানে চারটে বানান দেওয়া আছে, কোন বানানটা সঠিক সেটা তোমায় বলতে হবে। দেখো স্যাটেলাইটের যে বানানটা সঠিক সেটা হচ্ছে অপশন ডি স্যাটেলাইট, এস এ টি ডাবল এল আই টি, এখানে ডাবল এল হবে, ঠিক আছে, এস এ টি ডাবল এল আই টি স্যাটেলাইট, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য প্রবলেম মাস্ট বি স্টাডিড ড্যাশ অল অ্যাঙ্গেলস। প্রবলেম মাস্ট বি স্টাডিড, প্রবলেমটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পর্যালোচনা করতে হবে। অল অ্যাঙ্গেলস সমস্ত কোণ থেকে, মানে সমস্ত দিক থেকে। ফ্রম, উইথ, ফর, ইন, সঠিক উত্তর হবে ফ্রম অল অ্যাঙ্গেল, সমস্ত দৃষ্টিকোণ থেকে প্রবলেমটা বিচার করতে হবে। সো ফ্রম অল অ্যাঙ্গেলস, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। আই সেড টু ইউ, আমি তোমাকে বললাম, হি শুড নট বি ট্রাস্টেড, তাকে কখনোই বিশ্বাস করা ঠিক হবে না, উচিত নয়। এখানে দেখো আই সেড টু বলেছি, তার মানে নিশ্চয়ই এখানে টোল্ড হবে। অপশন এতে দেখো সেড টু আছে, এটা সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে আই টোল্ড ইউ, তারপরে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো, দ্যাট বসাবো। তারপরে হি, যেহেতু এখানে একটা থার্ড পার্সন হি রয়েছে তাই হি থাকছে, কোনো রকম চেঞ্জ হবে না। এবার দেখো শুড নট ছিল এখানে, এখানে যে হেল্পিং ভার্বটা ছিল শুড নট, কিন্তু এখানে ক্যান নট করে দিয়েছে, তাই অপশন বিটা সঠিক হবে না। অপশন সিতে দেখো শ্যাল নট বলছে, শ্যাল নট এটা প্রেজেন্ট টেন্স হবে না, এবং এখানে শ্যাল হবে না, এখানে শুড ছিল, সুতরাং শুডটাই বসাতে হবে। সো অপশন ডি হবে রাইট আনসার। আই টোল্ড ইউ দ্যাট হি শুড নট বি ট্রাস্টেড, অপশন ডি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, চুজ দি কারেক্ট প্রোভার্ব। সঠিক প্রোভার্বটা চুজ করতে হবে। হিট দি গ্লাস অন দি হেড, হিট দি নেইলস অন দি হেড, হিট দি নেইলস অন দি বক্স, হিট দি নেইলস অন দি ফিঙ্গার। বলছি হিট দি গ্লাস অন দি হেড মানে এই গ্লাসটা দিয়ে মাথার মধ্যে আঘাত করো, ঠিক আছে। হিট দি নেইলস অন দি হেড, এই নেলগুলো বা পেরেকগুলো মাথার মধ্যে ঠুকে দাও। হিট দি নেইলস অন দি বক্স, বক্সের মধ্যে পেরেকগুলো ঠুকে দাও। হিট দি নেইলস অন দি ফিঙ্গার, আঙুলের মধ্যে পেরেকগুলো ঠুকে দাও। সঠিক উত্তর হবে, সঠিক প্রভাবটা হবে অপশন বি হিট দি নেইলস অন দি হেড, মানে জায়গা মতো জিনিসটা বসানো হচ্ছে, জায়গা মতো গিয়ে জিনিসটা কাজ করছে। সো হিট দি নেইলস অন দি হেড, মাথার মধ্যে পেরেক পুঁতে দিতে বলছে। Question number 6, she said, I will now take rest for some time. Narration change. She said, comma inverted comma তুলে দিয়ে আমরা that বসাবো। তা বলছে I will, আইটা কে, আইটা সে নিজের কথা বলছে, তাহলে এখানে আইয়ের বদলে she বসাবো, কিন্তু অপশন এতে দেখো আই রেখে দিয়েছে, তাই অপশন এটা ভুল হচ্ছে। অপশন ডিতে দেখো হি বসিয়েছে, এখানে যেহেতু সে মেয়ে ছিল সেক্ষেত্রে এখানে হি কখনোই হবে না, তাই অপশন ডিটাও ভুল হলো। অপশন বি আর সি আমাদের হাতে রয়েছে। অপশন বিতে বলছে শি, তারপরে উইলটা উইল রেখেছে, এখানে উইলটা কিন্তু উইল হবে না, কারণ উইলটা এখানে উড হবে, পাস্ট টেন্স হবে, তাই অপশন বি ভুল হলো। অপশন সি হবে রাইট আনসার। শি সেড দ্যাট শি উড, তারপরে নাওটা হয়ে যাবে দেন, ঠিক আছে, দেন টেক রেস্ট ফর সাম টাইম। কোয়েশ্চেন নাম্বার 7, which word is opposite of enthusiasm? এনথুজিয়াজমের অপোজিট কি হবে? এনথুজিয়াজম মানে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা। অপশন এ ফার্ভার, অপশন বি নার্ভাসনেস, অপশন সি অ্যাপাথি, অপশন ডি জিল। দেখো জিল যেটা রয়েছে এবং এই যে ফার্ভার রয়েছে, এই দুটোর মানেই কিন্তু এনথুজিয়াজম। এই দুটোর মানে হচ্ছে প্রচণ্ডভাবে প্যাশনেট কোনো ফিলিংস, প্রচণ্ড উত্তেজনা। সুতরাং এই দুটো কোনোটাই সঠিক হবে না, কারণ অপোজিট বলেছে, এগুলো সিনোনিম হয়ে যাচ্ছে। নার্ভাসনেস মানে খুবই দুশ্চিন্তাগ্রস্ত,
এবং অ্যাপাথি মানে হচ্ছে যেখানে বলতে পারো কোনো রকম ইমোশন নেই, সেখানে কোনো রকম ফিলিংস বা প্যাশন আমরা দেখতে পাচ্ছি না। সো এনথুজিয়াজম মানে যদি হয় অনেকটা বেশি পরিমাণে ফিলিংস বা প্যাশন বা উত্তেজনা উদ্দীপনা, তার অপোজিট হবে অ্যাপাথি, ল্যাক অফ এনথুজিয়াজম। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, হি ইজ হার্ড ড্যাশ দিস ডেজ। আজকাল বা বর্তমানে হি ইজ হার্ড ড্যাশ, সে কিরকম অবস্থায় রয়েছে? হার্ড আপ, হার্ড অফ, হার্ড উইথ, হার্ড অন। দেখো হার্ড অন, এই যে ফ্রেজাল ভার্বটা হার্ড অন, এইটার মানে হচ্ছে যখন কেউ খুব সেক্সুয়ালি অ্যারাউজড হয়, ঠিক আছে। এবং হার্ড অফ এটার মানে ঠিক তার অপোজিট, যখন কেউ সেক্সুয়ালি ইনঅ্যাক্টিভ হয় বা অ্যারাউজড সেরকমভাবে হয় না, তখন আমরা হার্ড অন, হার্ড অফ এই কথাগুলো বলে থাকি। তাই এটা কোনোটাই সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, হার্ড আপ। হার্ড আপ মানে হচ্ছে যখন কারোর পয়সা কম থাকে, শর্ট অফ মানি বলতে পারো, পয়সা কম রয়েছে হাতে। সো হি ইজ হার্ড আপ দিস ডেজ, আজকাল তার হাতে পয়সা কম রয়েছে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, চুজ দি কারেক্ট এক্সপ্রেশন। ইভিনিং এন্ডস দি ডে, মর্নিং স্টার্টস দি ডে, মর্নিং শোজ দি ডে, মর্নিং কামস আফটার ইভিনিং। সঠিক উত্তর হবে অপশন সি, মর্নিং শোজ দি ডে। মানে সকালবেলা দেখেই আমরা বুঝতে পারি সারা দিনটা কেমন যাবে। সো মর্নিং শোজ দি ডে। Question number 10, which word means same as intoxicating? Intoxicating শব্দটার সিনোনিম বলতে হবে। স্টিগম্যাটাইজিং, স্টিমুলেটিং, স্যাডেনিং, সোজার্নিং। দেখো সোজার্নিং মানে হচ্ছে কোথাও যাওয়া, কোথাও একটা জায়গাতে গিয়ে কিছুক্ষণের জন্য থাকা, অল্প সময়ের জন্য কোথাও গিয়ে স্টে করা, টেম্পোরারি বেসিসে, তখন তাকে সোজার্নিং বলে। এটা সঠিক উত্তর হবে না। স্যাডেনিং মানে খুব দুঃখিত, দুঃখ, এটাও সঠিক উত্তর হবে না। অপশন এতে বলছে স্টিগমাটাইজিং। স্টিগমাটাইজিং মানে কোনো কিছুকে তুমি যখন ব্লেম করছো বা ডিসক্রেডিট করছো, তাকে স্টিগমাটাইজিং বলা হয় থাকে, এটাও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন বি, স্টিমুলেটিং। ইনটক্সিকেটিং মানে হচ্ছে মাতাল অবস্থা বা মত্ত অবস্থা, এবং সেটার সিনোনিম হবে স্টিমুলেটিং, মানে আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে সেটাকে তুমি অনেক বেশি স্টিমুলেট করছো, সেটাকে অনেক বেশি উদ্দীপনা দিচ্ছ, অনেক বেশি উদ্দীপিত করছো, তখন স্টিমুলেটিং বলা হয়। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, আ ব্রড রোড বর্ডার্ড উইথ ট্রিজ। বড় চওড়া রাস্তা যার দুপাশে গাছ রয়েছে, তাকে কি বলে? সেই রাস্তাটাকে কি বলে? বোডর, বুলেভার্ড, অ্যাভিনিউ, ফাসাড। দেখো ফাসাড মানে হচ্ছে বলতে পারো যে কোনো বাড়ির মানে সামনের দিকটায়, ফ্রন্ট সাইডটা বা ফ্রন্টেজ বলতে পারো ফাসাড মানে। এটা সঠিক উত্তর হবে না। অপশন সি, অ্যাভিনিউ। অ্যাভিনিউ মানে শহরের যে কোনো রাস্তা, ছোট রাস্তা, তাকে অ্যাভিনিউ বলে, এটাও সঠিক উত্তর হবে না। বোডর মানে হচ্ছে কোনো মহিলার যে ড্রেসিং রুম থাকে বা প্রাইভেট সিটিং রুম থাকে, তাকে বোডর বলা হয়, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, বুলেভার্ড। বুলেভার্ড হচ্ছে চওড়া রাস্তা যার দুপাশে গাছপালা লাগানো রয়েছে। Question number 12, the judge ordered that the criminal be put dash death. জাজ অর্ডার করলো এই ক্রিমিনালকে বা দোষীকে কি করতে হবে? বি পুট ড্যাশ ডেথ, মানে মৃত্যুদণ্ড দিতে হবে। তো মৃত্যুদণ্ড দিতে হবে, এইখানে কোন প্রিপোজিশনটা বসবে? আন্ডার, অ্যাট, থ্রু, টু। সঠিক উত্তর হবে অপশন ডি, পুট টু ডেথ। তাকে মৃত্যুদণ্ড বা ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, শি ড্যাশ দি টু ক্যান্ডেলস ইন ওয়ান ব্রেথ। এক নিঃশ্বাসে ফু দিয়ে দুটো ক্যান্ডেলকে সে কি করলো? নিভিয়ে দিল। অপশন এ তে বলছে পুট ডাউন, অপশন বি পুট আপ, অপশন সি পুট অ্যাওয়ে, অপশন ডি পুট আউট। কোন ফ্রেজাল ভার্বটা এখানে সঠিক হবে? দেখো পুট ডাউন মানে কোনো কিছুকে নামিয়ে দেওয়া, কমিয়ে দেওয়া, এটা তো এখানে সঠিক উত্তর হবে না। পুট আপ, পুট আপ মানে কোনো কিছু থেকে যাচ্ছে, স্টে করছে বা হয়েস্ট করছে, তুলেছে বা টাঙানো হচ্ছে বা কোনো কিছু তৈরি করা হচ্ছে, এগুলো এখানে সঠিক উত্তর হবে না। পুট অ্যাওয়ে, পুট অ্যাওয়ে মানে কোনো কিছুকে যথাস্থানে রেখে দেওয়া হচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। অপশন ডি হবে রাইট আনসার, পুট আউট। পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ করা। সো শি পুট আউট দি টু ক্যান্ডেলস ইন ওয়ান ব্রেথ। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, দ্য নিউ ম্যানেজার রুলড দ্য রুস্ট টু এভরিওয়ান। নতুন ম্যানেজার এসে প্রত্যেককে কি করলো? রুলড দ্য রুস্ট। রুল দ্য রুস্ট এই ইডিয়ামটার অর্থ কি হবে? এক্সারসাইজড অথরিটি, নিজের যে অথরিটি বা প্রতিপত্তি সেটা সে এখানে এসে খাটালো। রাশড থ্রু ওয়ার্ক, কাজের মধ্যে দিয়ে প্রচণ্ড তাড়াহুড়ো করলো। গট পেইড ভেরি হ্যান্ডসামলি, ঠিক আছে, খুব ভালো মতো তাদেরকে স্যালারি দিল।
ক্রিয়েটেড গুড ইমপ্রেশন, প্রথম দিন গিয়ে খুব ভালো ইমপ্রেশন দেখালো সবার সামনে খুব ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করলো। সঠিক উত্তর হবে অপশন এ, রুলড দ্য রুস্ট। দেখো রুল কথাটা রয়েছে না, রুল মানে কি আধিপত্য জমানো, তাই তো নিজের আধিপত্যটা দেখানো, রুল করা, রাজত্ব করা। সেক্ষেত্রে তোমরা বলতে পারো এক্সারসাইজ অথরিটি, নিজেদের কর্তৃত্ব সেটাকে সবার উপরে খাটালো। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 15. He was given some money by his brother. He was given some money by his brother. এটাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো এখানে হি সাবজেক্ট রয়েছে, তারপরে বি ভার্ব ওয়াজ রয়েছে, তারপরে গিভেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে। সো এটা ডেফিনেটলি প্যাসিভ ভয়েসে রয়েছে। তোমাকে এখান থেকে অ্যাক্টিভ ভয়েসে যেতে হবে। এটা যদি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় তাহলে অবজেক্ট হচ্ছে বাই হিজ ব্রাদার। তাহলে হিজ ব্রাদারটা যদি এখানে অবজেক্ট হয় তাহলে সেটা অ্যাক্টিভে অবশ্যই সাবজেক্ট হয়ে যাবে, সেটা হবে হিজ ব্রাদার। এবার এখানে ওয়াজ গিভেন মানে সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে হিজ ব্রাদার কি হবে, গেভ হবে পাস্ট টেন্সে, গিভ ভার্বের পাস্ট ফর্ম গেভ হবে, হিজ ব্রাদার গেভ হিম সাম মানি। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16. প্লেইং ইন দি পার্ক ইজ ওয়ান অফ দি থিং দ্যাট চিলড্রেন রিয়েলি লাভ। এখানে এরার কারেকশন করতে বলা হয়েছে। প্লেইং ইন দ্য পার্ক, পার্কে খেলা করা, ইজ ওয়ান অফ দি থিং দ্যাট চিলড্রেন রিয়েলি লাভ। দেখো যখনই ওয়ান অফ দি বলছে মানে অনেকগুলোর মধ্যে একটা সিলেকশন চলছে, বেছে নিতে হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা প্লুরাল নাম্বারটা বসাবো। সো ওয়ান অফ দি থিংস হবে, এখানে ওয়ান অফ দি থিংস হবে, ঠিক আছে। সো অপশন বিতে হবে রাইট আনসার, কারণ অপশন বিতে ভুল রয়েছে, পার্ট বিতে ভুল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 17. দি অডিয়েন্স ড্যাশ অ্যাট দি এন্ড অফ দি ড্রামা। অডিয়েন্স এই ড্রামার শেষে কি করলো, অ্যাপ্রিসিয়েটেড, প্রেইজড, অ্যাপ্রাইজড, অ্যাপ্লডেড। সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাপ্লড করা মানে করতালির সঙ্গে অভিনন্দন জানানো, প্রশংসা করা। সো দ্য অডিয়েন্স অ্যাপ্লডেড হবে। দেখো অ্যাপ্রিসিয়েট করা মানে প্রশংসা করা, প্রেজড করা মানে প্রশংসা করা, কিন্তু যখন অডিয়েন্স প্রশংসা করে হাততালি দিয়ে এবং উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেয়, তখন সেক্ষেত্রে আমরা অ্যাপ্লড বলতে পারি, ঠিক আছে, উচ্ছ্বসিত প্রশংসা। সো দ্য অডিয়েন্স অ্যাপ্লডেড অ্যাট দি এন্ড অফ দি ড্রামা। Question number 18. A lot of money was spent on the project. No error. এরার কারেকশন করতে দেওয়া হয়েছে। দেখো লট অফ মানি অনেক টাকা, ওয়্যার প্রেজেন্ট, এই যে ওয়্যার এখানে ভার্বটা বসানো আছে এটা ভুল আছে, কারণ এখানে মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাম্বার নাউন, তাই তো। তো আনকাউন্টেবল নাউনটাকে আমরা সবসময় প্রেজেন্ট হিসাবে ধরবো, আমরা সবসময় সিঙ্গুলার নাম্বার হিসাবে ধরবো। সুতরাং এখানে ওয়াজ হবে। যখন আ লট অফ আমরা বলছি তারপরে আমরা যে নাউনটা বসাচ্ছি তার নাম্বারের উপর ডিপেন্ড করে ভার্বটা হবে। যদি বলা হতো লট অফ ওয়াটার, যদি এখানে আ লট অফ ওয়াটার বলা হতো সেক্ষেত্রেও কিন্তু ওয়াজ হতো, কারণ ওয়াটারটা তো আনকাউন্টেবল নাউন। কিন্তু যদি বলা হয় আ লট অফ স্টুডেন্টস, ধরো বলা হলো আ লট অফ স্টুডেন্টস, আ লট অফ স্টুডেন্টস, এখানে দেখো স্টুডেন্টসটা কিন্তু তুমি কাউন্ট করতে পারছো এবং এটা কিন্তু প্লুরাল নাম্বার, তাই জন্য তারপরে আমরা এখানে ওয়্যার বসাতাম। কিন্তু যেহেতু এখানে লট অফ মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাম্বার, তাই ওয়্যার না বসে আমরা ওয়াজ বসাবো, পার্ট বিতে ভুল আছে। Question number 19. Add a suitable prefix to sufficient to make it opposite. Sufficient এর সাথে prefix বসাতে হবে যাতে সেটা অপোজিট হয়। Insufficient, 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 unsufficient. সঠিক উত্তর হবে অপশন বি, insufficient. Insufficient মানে হচ্ছে অপর্যাপ্ত। সো সেটা sufficient এর অপোজিট হবে insufficient. অপশন বি হবে রাইট আনসার। Question number 20. রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া হয়েছে। সেন্টেন্সের প্রথম পার্ট এবং লাস্টের পার্টটুকু সঠিকভাবে রয়েছে, মাঝখানে পিকিউআরএস সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। ইফ উই স্টাডি দি লাইভস অফ গ্রেট মেন, যদি আমরা মহান মানুষদের, মহান পুরুষদের যে জীবনী সেটা পড়াশোনা করি। অপশন পিতে বলছে অ্যাচিভ গ্রেটনেস, তারা খুব মহানত্ব অ্যাচিভ করেছিল। অ্যান্ড ফুটমার্কস টু গাইড আদার্স, এবং ফুটমার্কস পদচিহ্ন সেটা অন্যদেরকে গাইড করবে। উই আর রিমাইন্ডেড দ্যাট উই টু ক্যান, আমাদের এটা মনে করিয়ে দেওয়া হয় যে আমরাও পারি। ওয়েন উই ডাই, যখন আমরা মারা যাব। লিভ বিহাইন্ড আস, আমাদের পেছনে আমরা ছেড়ে যাব। দেখো আমাদের পেছনে ছেড়ে যাব কি, আমাদের পেছনে ছেড়ে যাব ফুটমার্কস ছেড়ে যাব, তাই তো। তাহলে বলতে পারো যে প্রথমে যদি আমরা কোথাও একটা এস বসাই, তাই তো, বিহাইন্ড আস, তারপরে এস এর পরে কিন্তু কিউ বসছে, মানে যেহেতু ফুটমার্কস আসছে আমরা ছেড়ে যাব, বিহাইন্ড আস ছেড়ে যাব কি, ফুটমার্কস আমাদের পদচিহ্ন, ঠিক আছে। তাহলে এস এর পরে কিউ হচ্ছে কোথাও একটা গিয়ে। আমরা দেখতে পাবো অপশন এতে সেটা নেই, অপশন
সিতেও সেটা নেই, অপশন বি এবং অপশন ডিতে দেখো এস কিউ পরপর রয়েছে, ঠিক আছে। এবার দেখো তোমাকে দেখতে হবে এস আর কিউ দিয়ে শুরু করতে পারবে কি সেন্টেন্সটা। বলছে ইফ উই স্টাডি দি লাইফস অফ গ্রেট মেন, তারপরে যেটা বলছে এস ওয়েন উই ডাই, মানে আমরা যদি আমাদের মহান পুরুষদের জীবনী ফলো করি, তারপর হঠাৎ করে বলছে ওয়েন উই ডাই, যখন আমরা মারা যাব, এটা কিন্তু ঠিকভাবে যাচ্ছে না। সুতরাং তোমাকে দেখতে হবে অন্য কোনো অপশন যায় কিনা। তখন কি হবে, উই আর রিমাইন্ডেড, তখন আমাদের মনে করিয়ে দেওয়া হয়। তাহলে আমি প্রথমে আর বসাবো, উই আর রিমাইন্ডেড দ্যাট। সুতরাং অপশন ডি ভুল হচ্ছে, অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে উই আর রিমাইন্ডেড দ্যাট উই টু ক্যান, আমাদের মনে করিয়ে দেওয়া যে আমরাও পারি, আমরা কি পারি, অ্যাচিভ গ্রেটনেস, আমরাও গ্রেটনেস অ্যাচিভ করতে পারি। অ্যান্ড এবং কি করতে পারি, এবং যখন আমরা মারা যাব তখন আমরা আমাদের পেছনে ছেড়ে যাব ফুটমার্কস, যেটা অন্যদেরকে গাইড করবে কিসের জন্য, অ্যান্ড ইনফিউজ দেম উইথ নিউ লাইফ। সো অপশন বি হবে রাইট আনসার। এরপর ক্লোজ টেস্ট দেওয়া আছে। দেখো এখন প্রশ্নগুলো কিন্তু একটু আনপ্রেডিক্টেবল হচ্ছে পরীক্ষাতে, এবং এরকম প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন আমাদের অভ্যেস করে রাখা ভালো যদি পরীক্ষাতে চলে আসে। সেই জন্য প্রতিটা মক টেস্টে অল্টারনেট করে আমি রিডিং কম্প্রিহেনশন দেবো এবং ক্লোজ টেস্ট দেবো, ঠিক আছে, যাতে তোমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক হয়। এবং শুধু এই পরীক্ষার প্র্যাকটিস নয়, অন্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্র্যাকটিসটাও তোমাদের এখান থেকে হয়। Scientific psychology recognizes a dash truth that no two individuals are dash in this world. Equality is a fostered norm of civil society. The truth is that men dash unequal in dash hues or degrees. এখানে এই যে চারটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাঁচটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, সেগুলো তোমাকে এই অপশান থেকে বেছে নিতে হবে যেটা এই প্যারাগ্রাফের কনটেক্সটে ঠিক হচ্ছে। সায়েন্টিফিক সাইকোলজি, ওকে, বৈজ্ঞানিক যে মনোবিজ্ঞান সেটা রিকগনাইজ করে, সেটা চিনতে পারে। আর ড্যাশ ট্রুথ, একটা ট্রুথ, একটা সত্যি। কেমন সত্যির কথা বলছে, ক্লিয়ার ট্রুথ, রিয়েল ট্রুথ, সিম্পল ট্রুথ, ডাইরেক্ট ট্রুথ। দেখো সঠিক উত্তর যদি বলি অপশন সি হবে, সিম্পল ট্রুথ, খুব সহজ একটা সত্য। এখানে বলছে ক্লিয়ার ট্রুথ, দেখো ট্রুথ তো সবসময় ক্লিয়ার হয়, সো ক্লিয়ার ট্রুথ এটা ঠিক নয়। রিয়েল ট্রুথ, ট্রুথ তো রিয়েল হয়, এটা রিয়েল ট্রুথ বলার দরকার নেই। তারপর বলছে ডাইরেক্ট ট্রুথ, মানে খুব একদম ডাইরেক্ট সঠিক ট্রুথ যাচ্ছে, কোনো একটা দিকে যাচ্ছে ডাইরেক্ট, এটাও ঠিক কনটেক্সটে যাচ্ছে না। তার থেকে আমি বলি সিম্পল ট্রুথ, সহজ একটা সত্যি কথা। যে সহজ সত্যিটা কি, যে নো টু ইন্ডিভিজুয়াল, দুটো মানুষ কখনোই আর ড্যাশ ইন দিস ওয়ার্ল্ড, তারা কখনোই কি হতে পারে, অ্যালাইক, ক্লোজ, লাইকড, ইকুয়াল, দুটো মানুষ কখনোই অ্যালাইক মানে একই রকম দেখতে হয় না, একই রকম হতে পারে না। বলছে নো টু ইন্ডিভিজুয়ালস আর অ্যালাইক ইন দিস ওয়ার্ল্ড, কোনো দুটো মানুষ কখনোই একই রকম হয় না। ইকুয়ালিটি ইজ এ ফস্টার্ড নর্ম অফ সিভিল সোসাইটি, আমাদের মনুষ্য সমাজের যে নতুন করে তৈরি করা একটা নিয়ম, সেটা হচ্ছে ইকুয়ালিটি, প্রত্যেকটা মানুষ ইকুয়াল, ঠিক আছে। কিন্তু সাইকোলজিক্যালি আমরা বলতে পারি প্রত্যেকটা মানুষ কখনোই ইকুয়াল নয়। সো ইন দিস ওয়ার্ল্ড ড্যাশ ইকুয়ালিটি, ঠিক আছে। এবং এই যেখানে বলা হচ্ছে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে দুটো মানুষ কখনোই এক নয়, ড্যাশ ইকুয়ালিটি। কিন্তু ইকুয়ালিটি কি করে, আমাদেরকে দেখাচ্ছে এটা একটা সমাজের তৈরি নর্ম, যে সবাই সমান। এই যে এখানে বলা হচ্ছে 23-তে, ওয়েন ইকুয়ালিটি, সিন্স ইকুয়ালিটি, অ্যাজ ইকুয়ালিটি, ইভেন দো। দেখ এখানে তো বিপরীত ধর্মীর কথা বলা হচ্ছে, মানে সাইকোলজিক্যালি বলা হচ্ছে দুটো মানুষ কখনোই এক নয় পৃথিবীতে, কিন্তু ইকুয়ালিটি আমাদের সমাজে তৈরি করা একটা নর্ম, যেখানে বলা হয় প্রত্যেকটা মানুষ ইকুয়াল। তার একটা বিপরীত ধর্মী কথা হচ্ছে, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। ইভেন দো, যদিও ইকুয়ালিটি আমাদের সমাজের তৈরি একটা নর্ম, যেটা বলছে প্রত্যেকটা মানুষ ইকুয়াল। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। দ্য ট্রুথ ইজ দ্যাট, সত্যিটা হলো দ্যাট মেন, মানুষ হয় আনইকুয়াল। তাহলে মেন ড্যাশ আনইকুয়াল, 24-এ কি বসবে, মেন উইল আনইকুয়াল, মেন আর আনইকুয়াল, মেন ইজ তো হবে না, মেন ওয়াজও হবে না, সঠিক উত্তর হবে অপশন বি, মেন আর আনইকুয়াল। সঠিক সত্যিটা হলো মানুষজন হয় আনইকুয়াল, অসমান। ইন ড্যাশ হিউজ অর ডিগ্রিজ, কীরকমভাবে, হাই হিউজ, টোটাল হিউজ, নো হিউজ, ভ্যারিং হিউজ। সঠিক উত্তর অপশন ডি, ভ্যারিং, মানে চেঞ্জ হচ্ছে, ডিফারেন্ট হিউজ, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট শেড অর ডিগ্রি, বিভিন্নভাবে আমরা বলতে পারি মানুষজন একে অপরের থেকে আনইকুয়াল। সো এখানে প্যারাগ্রাফটা কীরকম দাঁড়ালো, সায়েন্টিফিক সাইকোলজি রিকগনাইজেস আ সিম্পল ট্রুথ দ্যাট নো টু ইন্ডিভিজুয়ালস আর অ্যালাইক ইন দিস ওয়ার্ল্ড, even though equality is a fostered norm of civil society. The truth is that men are unequal in
varying hues or degrees. আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে। পুরো লেসনের প্রত্যেকটা প্রশ্ন এবং তাদের যে এক্সপ্লেনেশন সেটা তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওর পিডিএফ ফাইল পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেই তোমরা পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।